জুলাইতে কিন্তু বাংলাদেশ স্বাধীন হয় নাই, নতুন করে দেশ স্বাধীন হয় নাই, একটি ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে, ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে। ট্রেডিং এখন হাতের মুঠোয়, তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি। একটু এবার জানি, ধরেন 1 বছর হয়ে গেল আপনি তো আন্দোলনে সক্রিয় ছিলেন, রাজপথে ছিলেন, যে জুলাই আন্দোলন, এই জুলাই আন্দোলনের আসলে সামগ্রিক রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ করে জুলাই সনদ একটা করার কথা, 1 বছর হতে চলে, এখনো সেটা আসলে ফাইনাল রূপ পায় না। এইটার বিষয়ে আসলে আপনার আসলে জুলাই বাংলাদেশের ইতিহাসে একটি গর্বিত অধ্যায়, একটি রক্তাক্ত অধ্যায়, একটা বেদনাদায়ক অধ্যায়। এটা আমাদের তরুণ প্রজন্মের গর্ব, এটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির গর্ব যে তাদের 16 বছরের সংগ্রামের ফসল, তরুণদের আত্মত্যাগের ফসল। তো আমরা এই সনদের বিএনপি পক্ষে, এবং জুলাই এই যে ঘোষণাপত্র আসবে সেটা আমরা বিএনপির থেকে অন্যান্য দলের দেখার একটু মানে পার্সপেক্টিভ একটু ভিন্নতা আছে। সেটা হচ্ছে যে অন্য দলগুলো এখন সংবিধানে পুরো জুলাই সনদটাকে অন্তর্ভুক্ত করতে চায়, আর বিএনপি এটাকে একটা প্যারা আকারে বিএনপির একটা সংবিধানে একটা অধ্যায় যুক্ত করতে চায়। তো এটা আমরা সংবিধানে যদি পুরো অধ্যায়টা যুক্ত করি তাহলে আমরা দেখা যাবে যে এটা প্রশ্ন আসবে যে 90 তো এটা একটা গণঅভ্যুত্থান, জুলাইতে কিন্তু বাংলাদেশ স্বাধীন হয় নাই, নতুন করে দেশ স্বাধীন হয় নাই, একটি ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে, যার পতন সবাই চেয়েছে, বাংলাদেশের আপামর মানুষ, আওয়ামী লীগ ফ্যাসিস্ট ছাড়া সবাই চেয়েছে। তো সেক্ষেত্রে 90-এর গণউত্থানও সবাই এরশাদের পতন চেয়েছে, চায় নাই, সবাই তো চেয়েছে। তাহলে তো সংবিধানে 90-এর গণঅভ্যুত্থানকেও অন্তর্ভুক্ত করার কথা আসবে, এবং ভবিষ্যতে যে কখনো গণঅভ্যুত্থান আবার বাংলাদেশ হবে না তাও তো না। তাহলে তো একটা দেশের বারবার সংবিধানে এই অধ্যায়গুলো যুক্ত করতে হবে। সেক্ষেত্রে আমাদের কথা হচ্ছে যে সেটা জুলাই সনদের যেই ব্যাপারগুলো আছে সেগুলোর এমন কিছু সেটাতে যুক্ত করা ঠিক হবে না যেটাতে বাংলাদেশের জটিলতা ক্রিয়েট করতে পারে। অনেকে বলেন যে পিআর নির্বাচন পদ্ধতিটাও জুলাই সনদে থাকবে এবং সেটা সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে। তো সেটা তো বাংলাদেশের সব গণমানুষের চাওয়া না, তাহলে তো সেটা একটা বিতর্কের সৃষ্টি করবে। আমরা বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ যে জুলাই সনদে ঐক্যমত্যের ভিত্তিতে যেই সংস্কার প্রস্তাবগুলো আসবে, নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে যেসব সুপারিশগুলো আসবে, সেগুলো আমরা আগামী বিএনপি যদি যে দলই ক্ষমতায় যায়, আমরা আশা করি যে নির্বাচন হলে ইনশাল্লাহ বিএনপি গণমানুষের ভোটে ক্ষমতায় যাবে এবং পরবর্তী 2 বছরের মধ্যে সেই সুপারিশগুলো, ঐক্যমত্যের যে সুপারিশগুলো, তারা বাস্তবায়ন করবে সর্বাত্মকভাবে। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে, ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে। ট্রেডিং এখন হাতের মুঠোয়, তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি।